ওকে, সো বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যাচ্ছে 23 বছর পর, এবং এটা নিয়ে আজকে আমি যাকে পেয়েছি তিনি হচ্ছেন হান্নান সরকার। বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সিরিজে ঘুরে ফিরে নামটা আসবে। হ্যাঁ, 2-50 অস্ট্রেলিয়ার মাটিতে এগেইনস্ট ম্যাকগ্রা, ব্রেটলি এবং ওই সময়ের বিখ্যাত অস্ট্রেলিয়া দলের সঙ্গে। হান্নান ভাই, এই দলে কে হবে হান্নান সরকার? আমাকে এই প্রশ্নের উত্তর দেন। হান্নান সরকার হবে না, আর নিশ্চিতভাবে তার চেয়ে বড় কিছু হবে। আমি শিওর যে আমরা এবার 100 দেখবো, যেটা আমরা তখন করতে পারিনি। বাট 100 একটাও না, আমি আশা করি যে 2-3টা 100 দেখা সম্ভব, বিকজ কে 100 মারা প্লেয়ার আছে এখানে, অনেকগুলো 200 মারা প্লেয়ারও আছে। আমাকে বল, আমি একজনের নাম বলে আমার কেন যেন মনে হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ পাশাপাশি ব্যাটিং এর যেভাবে ব্যাটিং করার প্রসেস, সেই জায়গা থেকে শান্তর নামটা একটু এগিয়ে রাখতে চাই। আমিও নিশ্চিতভাবে মুশফিক মোস্ট সিনিয়র প্লেয়ার, মোস্ট সাকসেসফুল প্লেয়ার, 200 করা প্লেয়ার, মমিনুল আছে সেখানে। বাট আমার কেন যেন মনে হয় যে শান্ত এই সিরিজটা খুব ভালো করবে। অলরাইট, আমরা যদি একটু এবার দলে দেখি তো আপনার সাথে আমার মেলে কিনা। ওপেনিং এ ধরুন, ওপেনিং প্লেয়ার কে হবে? সাদমান এবং তামিম? এটা একটু খুব টাফ এখান থেকে বসে আমার জন্য বলা। আমার মনে হয় যে তামিমের খেলার সম্ভাবনা রয়েছে। আরেকটা হয়তো সাদমান্নার সময় এটা একটু অপেক্ষা করতে হবে, বিকজ এখানে কন্ডিশনে এখন তারা এই তিনজনের মধ্যেই দুজন হচ্ছে খেলবে, কারণ তিনে কি নাজমুল হোসেন শান্ত চলে আসবে? নরমালি আমাদের ব্যাটিং অর্ডার হতে হয় তিনে শান্ত, চারে মুশফিক, পাঁচে। And then the question, লিটন কুমার দাস প্রথম টেস্টে থাকবেন কিনা, থাকলে শুধু ব্যাটসম্যান হিসেবে, এবং তিনি তাহলে 6 নম্বরে খেলবেন। লিটন শুধু ব্যাটসম্যান হিসেবে খেললেও আমরা মনে হয় যে এটা আমাদের জন্য পাওয়া হবে পজিটিভ বিষয়, এবং সেটা 6 নম্বরে হয়তো আমরা লিটনকে দেখবো, 7 নম্বরে হয়তো আমরা জাকের আলী অথবা অমিত যেই খেলবে, কারণ লিটন যদি কিপিং করতে না পারে একজন কিপার খেলাতে। আপনি হলে কাকে নিতেন এই দুজনের মধ্যে কিপারে, জাকের নাকি? আমি আসলে এই কমেন্টসটা করা খুব কঠিন, এর জন্য বারবার বলছি, বিকজ আমাদের দল ওইখানে যাওয়ার পরে এখন ট্রেনিং করছে, উইকেটে কে কেমন অ্যাডজাস্ট করছে, পাশাপাশি একটা ওয়ার্ম ম্যাচ রয়েছে। আমি আসলে জানি না দুজনের মধ্যে যে ভালো করবে, কিপার হিসেবে যে ভালো, আমার মনে হয় প্রবাবলি তাকেই নেওয়া উচিত। বিকজ কিপিং আসলে জাকের আলীও কিন্তু টেস্টে কিপিং করেছে, অমিত তো রেগুলার কিপিং করে, সো সেই জায়গা থেকে যে ব্যাটিংটা ভালো করবে, আমি আসলে ব্যাটিংটাকে প্রায়োরিটি দিতে চাই, বিকজ আমরা জানি যে ওই কন্ডিশনে ব্যাটিংটা আমাদের ভোগানোর একটা সম্ভাবনা রয়েছে ওই বোলিং এর এগেইনস্টে। তো সেই ক্ষেত্রে ব্যাটিংটাকে আমি একটু প্রায়োরিটি দিতে চাই। সেখান থেকে যদি অমিত বা জাকের যেই ভালো শেপে রয়েছে ব্যাটিংয়ে, তার দিকে হয়তো পাল্লাটা ভারী থাকবে। আর বোলিং তাহলে আমাদের 4 জন বোলার নিয়ে খেলতে হবে, 3 পেসার 1 স্পিনার কম্বিনেশন হলে সেটাই হয়, যে 4 জন বোলার নিয়ে খেলতে হয়। এখন ওই কন্ডিশনে আমার মনে হয় যে 3 জন স্পিনার খেলানোটাই স্বাভাবিক চিত্র। বাট আমি বারবার একটা কথা বলতে চাই যে আসলে কন্ডিশনটা তারা এখানে আছে, প্রায় 10-12 দিন আগে গিয়েছে, অ্যাডজাস্টমেন্ট করবে। সেখানে 2 স্পিনার 2 পেসার, নাকি 3 সিমার 1 স্পিনার, নাকি এক্ষেত্রে সম্মুখে চিন্তা করা হবে মেকশিফট আরেক পেসার হিসেবে, যেটা খালেদ মাহমুদ সুজন আপনাদের সঙ্গে করেছিলেন 2003-এ? হতে পারে, বাট সম্ভব বোলিংটা যদি ওইভাবে চিন্তা করা আসলে খুব বেশি ট্রেড বা একটা টাইম পাসের বোলিং হতে পারে আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় জেনুইন সিমারের যে অ্যাক্টিভিটি বা যে রোলটা থাকবে সেটা আসলে সম্মুখে দিয়ে খুব বেশি কার্যকরী হবে না, সেখানে বরং ব্যাটিংটাকে প্রায়োরিটি দিয়ে টপ অর্ডারে চিন্তা করা উচিত। মেহেদী হাসান মিরাজ, তিনি সাম্প্রতিক সময় অধিনায়কত্ব হারিয়েছেন, বাট টেস্ট দলে বা তিনি অ্যাজ আ বোলার আমাদের দলের অলওয়েজ হি ইজ অ্যান অ্যাসেট। এই টেস্টে মেহেদী হাসান মিরাজকে আপনি দলে দেখেন কিনা? একজন স্পিনার খেললে এখন তাইজুল খেলবে না মিরাজ খেলবে বলা কঠিন। যদি দুজন স্পিনার খেলে নিশ্চিতভাবে এরা দুজনই খেলবে, ইভেন মিরাজের ব্যাটিংটাও রয়েছে। বাট এখন যদি 7 নম্বরে লিটন যদি খেলতে পারে তাহলে কম্বিনেশনটা একরকম হবে, লিটন খেলতে না পারে কম্বিনেশনটা অন্যরকম হবে। তো এটা আসলে দেখার অপেক্ষা যে লিটনের আসলে কতটুকু মানে ফিট হয়েছে খেলার জন্য। নাহিদ রানাকে কেমন মিস করবেন? নাহিদ রানাকে তো মিস করবে, 150 ভিতরে একজন বলাকে তো অবশ্যই মিস করবো। আচ্ছা, শেষ প্রশ্ন আমাদের হচ্ছে, এই টেস্টে দুটোর মধ্যে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন পার্সেন্টেজ ওয়াইজ? আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ দুটো টেস্টের কোনোটা কি জিততে পারবে কিনা? পার্সেন্টেজ অস্ট্রেলিয়ার দিকে অনেক বেশি। আপনি যদি আমাকে অনেস্ট অপিনিয়ন জিজ্ঞেস করেন, আমি তো বলে রাখবো 70-30। সো সেই জায়গা থেকে 70% নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ার দিকে পাল্লাটা ভারী থাকবে। বাট যেহেতু আমরা টেস্ট ক্রিকেটের রিসেন্ট পাস্টে জিম্বাবুয়ে সিরিজটা বাদ দিলে কিন্তু ভালো খেলেছি এর আগের টেস্ট সিরিজগুলো, নিউজিল্যান্ডে একটা ভালো স্মৃতি আমাদের রয়েছে। তো সব কিছু মিলে সেখান থেকে কিছুটা মার্ক দেওয়া যায়, সেখান থেকে আমার মনে হয় যে 70-30 হয়ে চিন্তা করা। 5 উইকেট পাবে কেউ? সেঞ্চুরির কথা শুনেছি আমরা, 5 উইকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 উইকেট পেসারদের মধ্যে, কারণ পেসারদের মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি, বিকজ কন্ডিশনে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, সেটা যদি করতে পারে। আর অস্ট্রেলিয়া ব্যাটাররা যেহেতু শর্টস খেলতে পছন্দ করে, সেখানে 5 উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অলরাইট, থ্যাংক ইউ হান্নান সরকার। লেটস সি দর্শক, আপনাদেরও প্রেডিকশন কমেন্টস নিচে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।